শোনো 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 সবে, শোনো দিয়া মন, হঠকারী সিদ্ধান্ত নেওয়া ম্যাডামের কথা করিব বর্ণন। হঠকারী সিদ্ধান্ত নেওয়া ম্যাডাম নিশ্চয়ই বুঝতে পেরেছ। যারা বুঝতে পারোনি তাদের জন্য বলে দিই, আরে আমাদের হিয়া ম্যাডাম সকলকে একটা সুখবর দিতে এসেছে, নতুন বিজনেসে নেমেছে। আর সেই বিজনেসটা হলো জামা কাপড়ের ব্যবসা। বুঝতে পেরেছো? মানে শাড়িরই ব্যবসা বোধহয় শুধু করবে, তো অনলাইনে। তো এই হিয়া ম্যাডামের ক্ষেত্রে নতুন বিজনেস, নতুন প্রজেক্ট, এইগুলো শুনতে শুনতে হিয়া ম্যাডামের ভিউয়ার্সদের কান একদম পুরো জাম হয়ে গেছে। তাই এখন নতুনত্ব কিছু লাগে না হিয়া ম্যাডাম, আমরা শুধু চাই আপনি সাকসেস পান। বুঝতে পেরেছেন? আপনি কোনো একটা জায়গায় কোনো একটা বিজনেসকে ধরে রাখুন। শুনুন, একটা কথা বলি, যার এক কাপড়ে সুখ হয় না তার হাজার কাপড়েও সুখ হয় না। তার মানেটা হচ্ছে যে একটা বিজনেসকে টেনে নিয়ে যেতে পারে না, সে হাজারটা বিজনেস করলেও সে সাকসেস পাবে না। আপনি সবাইকে দেখছেন, ওইদিকে জেফারকে দেখছেন, ওইদিকে হচ্ছে স্বপ্ন উড়ানের অন্য নাম হচ্ছে মধুমিতা, ওকে দেখছেন। আবার আমি আমার ভিডিওতে বেশ কয়েকবার আমার এই জামা কাপড়ের বিজনেসের কথা বলেছি, আপনি সেটাও দেখছেন। সব কিছু দেখে, আর হ্যাঁ, ইনসাইড আউট যেমন এক একটা করে বিজনেস শুরু করছে, আপনি সেটাও দেখছেন। দেখে আপনার মনে হলো কাপড়ের ব্যবসাটাই করা যাক, কারণ ওটা এখনো আমি করিনি, মানে আপনি করেননি। তো একটা কথা বলি, এই আপনার এই ভিডিও সম্পর্কে বলার আগে আপনাকে একটা কথা বলি, যে আপনার বরকে না সামনে আনবেন না, বুঝলেন হিয়া ম্যাডাম? কারণ আপনার বর গুটখা খেতে খেতে তার জিভটা এতটাই পুরু হয়ে গেছে যে সে কথা ঠিকঠাক বলতে পারে না। আর সে কথা বলতে পারে না, আমি কানের মধ্যে ঠেসে ধরে রেখেও শুনতে পাইনি যে সে কি বলতে চাইছে। কোন জায়গাটা অবশ্যই ভিডিওতে বলবো, কোন জায়গাটা। প্রত্যেক মানে যেটুকু উনি কথা বলেছেন সেইটুকু তো আমি বুঝতে পারিনি, আর একটা জায়গায় তো বুঝতেই পারলাম না। তো যারা যারা আমার মতো হিয়া ম্যাডামের ভিডিওটা দেখে ম্যাডামের বরের কথাগুলো বুঝতে পারোনি, তারা অবশ্যই কমেন্টসে জানিও, ঠিক আছে? আমার মতো সৌভাগ্য কার কার হয়েছে, দুর্ভাগ্য বলবো না, সৌভাগ্য, অবশ্যই সৌভাগ্য। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও বিন্দাস আছি। হিয়া ম্যাডাম নতুন বিজনেস করছে, দেখতেই পেয়েছো। খামার বাড়ি ফ্লপ হয়ে গেছে, ওইদিকে গাড়ির ব্যবসা ফ্লপ হয়ে গেছে, রান্নার চ্যানেল ফ্লপ হয়ে গেছে, স্বপ্ন প্রজেক্ট, মনে পড়ে স্বপ্ন প্রজেক্ট, সেটাও ফ্লপ হয়ে গেছে। গাড়ির ব্যবসায় আজকে বলেই ফেললো আমাদের হিয়া ম্যাডাম যে গাড়ির ব্যবসায় বিয়ের সিজনটাই তো হয়, তাছাড়া তো হয় না, আর ওই মাঝে মধ্যে হয় আর কি, কিন্তু এটা চলবে, মানে হচ্ছে এটা করতে পারবে। আবার বলছে আমি আমার বরকে কিন্তু বলিনি যে ও করুক, আমি বারবার ওকে পিছু টান দিচ্ছি, কিন্তু ও করবেই। সত্যি কথা বলবো, বিজনেস চোখ আছে তো, মানে মাইন্ডটা পড়তে পারি। বিজনেস করতে গেলে না তাকে মাইন্ডকে কিছুটা হলেও পড়তে পারবে। আমরা যতদূর তোমাকে চিনি এই হিয়া ম্যাডাম, তত দূরে এইটুকু বলতে পারি যে টাকার অত্যাধিক লোভ আর চারিদিকটা খপাত 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 কপাত করে খাবো, মানে সব কিছু বিজনেস থেকে কপাত কপাত করে খাবো, এটা শুধুমাত্র আপনার মধ্যেই আছে। বুঝেছেন হিয়া ম্যাডাম? আমরা যতদূর আপনাকে চিনি, আমরা তো আগে আপনার ভিউয়ার্স, তারপরে নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি আমার কথাই বলছি। তো আপনি যেহেতু বলেছেন যে কমেন্টের মাধ্যমে জানাতে, তো কমেন্টের মাধ্যমে জানিয়ে কি হবে? যদি ভিডিও করি তাহলে আমার কিছু ভিউয়ার্স দেখবে, তো আপনার এই সুখবরটা সকলকে পৌঁছাতে পারলে আমার কিছু ডলার বাড়বে, তাই না? তো সেই জন্য ভিডিওটা করছি। তো বলি কি, আমরা সকলেই জানি যে আপনি হঠকারী সিদ্ধান্ত নিতে কত পছন্দ করেন। হঠকারী সিদ্ধান্তে একটার পর একটা ফ্লপ মেরে গেছে, সমস্ত বিজনেস ফ্লপ হয়ে গেছে, সুপার ডুপার ফ্লপ। তো বিজনেস করতে গেলে না মাইন্ডটাকে সেট রাখতে হয়, নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হয়। আর ওই হুট করে আমি সাকসেস পেয়ে যাব, সেটা কখনো হয় না। এটাই সাকসেস পেলাম না, তাহলে ও ওইটা করছে, তার মানে ওইটাই বোধহয় সাকসেস পাবো, চলো ওইটাকেই জাম্প করি, না, এটা হয় না, ঠিক আছে? আর সবার দ্বারা সব বিজনেসও হয় না, এটা কিন্তু একদম সত্যি কথা। আমার 2018 সালে আমি যখন নেমেছিলাম তখন 3042 টাকা দিয়ে প্রথম নাইটি আর ব্লাউজ তুলেছিলাম, আর সায়া তোলার পরে ভেবেছিলাম যে যদি বিক্রি না হয় নাইটিগুলো আমি পরে নেবো, ব্লাউজগুলো মা পরে নেবে, আর সায়াগুলো হচ্ছে মা, আমি, আমার শাশুড়ি মা
পরে নেবো, কারণ আমার শাশুড়ি মার সাইজের ব্লাউজ তো আমি তুলিনি। আমার মা তো রোগা তোমরা জানো, আর আমার শাশুড়ি মা মোটা, তাই আমার শাশুড়ি মা ব্লাউজটা পরতে পারবে না, কারণ শাশুড়ি মা 36 সাইজ ব্লাউজ লাগে, আর আমি 36 সাইজ তুলিনি, আমি 30-32 তুলেছিলাম। মা 30 সাইজ পরে, তো জোড়া দিয়ে কোনো রকম 32টা মা পরে নিতে পারতো, সেই জন্য আমি ওটাই ভেবেছিলাম। যাই হোক, তারপর সেই জায়গার থেকে আজকে বিজনেস এই জায়গায় এসেছে। তাই বলি যে সব কিছুতে ধৈর্য লাগে, ঠিক আছে? ধৈর্য না থাকলে কোনো কিছুই হয় না। একদিকে ব্লগিং, একদিকে অসুস্থ বাচ্চাটার মানে চিকিৎসার থেকে শুরু করে তাকে দৈনন্দিন টেক কেয়ার, তার পড়াশুনো। ও হ্যাঁ, আপনার সেই স্কুল, তাই তো, পড়াশুনো সেটা কি হলো? ও হ্যাঁ, আপনার সেই গান শিখতে যাবেন বলেছিলেন, গানের ভিডিও আসবে, সেগুলো কি হলো? সেগুলোও আমি বুঝি ডুপার ফ্লপ হয়ে গেছে, তাই না? তো আপনার স্কুলে যাওয়ার ব্যাপারটা কি হলো? আপনি না শিক্ষিতা হবেন, আরো শিক্ষিতা, তো সেটার ব্যাপারটা কি হলো? স্কুলে কখন যাবেন? হ্যাঁ, বলছে যে অনেক ইউটিউবারকে ফলো করে যারা ইউটিউবের পাশাপাশি বিজনেস করছে। হ্যাঁ, বিজনেস করছে, কিন্তু তাদের একটা সেটআপ আছে। স্বপ্ন উড়ানের অনেকগুলো মহিলা ওখানে কাজ করে, ঠিক আছে? তারা ওই বিষয়টাকে হ্যান্ডেল করে। তার হাজবেন্ড একদম পুরো অ্যাক্টিভ, সে ওই বিজনেসটাকে হ্যান্ডেল করে। স্বপ্ন উড়ান আর আমার সাথে অনেক মিল আছে। স্বপ্ন উড়ান 1700 টাকায় বোধহয়, 1700 কত টাকায় প্রথম কুর্তি তুলেছিল, সেখান থেকে তার বিজনেস ভাড়া বাড়ি থেকে শুরু, ঠিক আছে? কারণ লক্ষ্য যদি স্থির থাকে না, সে সেখানে সাকসেস পাবে। আমি যখন আমার মাই লাইফ স্টোরি ব্লগে পুজোর সময়, দুর্গা পুজোর সময় আমার জামা কাপড় তোলা এইগুলো ভিডিও দিই এবং নাইটিগুলো তুলি, আমার অনেক ভিউয়ার্স, এখানে যারা ভিউয়ার্স আছে তারা অনেকেই কিন্তু আমার মাই লাইফ স্টোরি ব্লগের ভিডিও দেখে। তারা অনেকেই আমাকে, দিদিরা বোনেরা রিকোয়েস্ট করেছিল যে তুমি জামা কাপড়গুলোকে বা নাইটি এগুলোকে না অনলাইনে সেল করো, আমরা নেব, এটা বলেছিল। কিন্তু আমি ধন্য তাদের কাছে। হ্যাঁ, আমার এটা মনে আছে, এবং আমার বর ভীষণভাবে এই কথাটা বলে যে তুমি একটু করো না, করো না তোমার জামা কাপড়ের ব্যবসা। সত্যি কথা বলতে আমার বলতে কোনো দ্বিধা নেই, আমার জীবনে জামা কাপড়ের ব্যবসা আমার কাছে লক্ষ্মী ব্যবসা। আমি এটা অনেকবার তোমাদেরকে বলেছি। আমি যদি আমার পয়সা একটা অ্যামাউন্ট থাকতো না, তাহলে আমি জামা কাপড়ের বিজনেসটাকে আরও বড় করতে পারতাম, আরও বড় করতে পারতাম। কিন্তু আমার ইচ্ছা আছে, আমার ইচ্ছা হচ্ছে ইউটিউব থেকে ইনকাম করে আমি ওটাকে আবার আরও বড় করব। তো যেটা বলছিলাম তোমাদেরকে, সেটা হচ্ছে যে আমার বরের ভীষণ ইচ্ছা যে তোমাকে এত ভিউয়ার্স বলে, তুমি কেন এটা করছো না? দেখো, আমি একটা নাইটি কত বিক্রি করি? 220 টাকায়। এই যে গোলগলা নাইটি পরেছি, এই সামনে এটার বোতাম দেওয়া, বোতাম ছাড়া বা বোতাম দেওয়া, এগুলো আমি 220 টাকায় বিক্রি করি, ঠিক আছে? কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এবার কথা হচ্ছে যে আমি 220 টাকা রাখি, সেখানে আমার কিন্তু খুব কম মার্জিন থাকে। বিজনেসে কি লাভ্যাংশটা খুব কম দেখতে হবে, খুব কম দেখতে হবে। সেল বেশি হোক, লাভ কম হোক, দেখবে তোমার কিন্তু সেল যখন বেশি হবে তখন লাভ্যাংশটা সমানে সমানে হয়ে যাবে। কিন্তু একটা নাইটির থেকে যদি তুমি মনে করো যে 50% লাভ নেবে, তাহলে তোমার বিজনেস ওখানেই মুখ থুবড়ে পড়লো। তো সেখানে আমি এই 220 টাকা দিয়ে যদি এই নাইটিটা বিক্রি করি, এবার তোমরা যারা ধরো দমদম থেকে ডেলিভারি নেবে বা কলকাতার কোনো সাইট থেকে নেবে, তো সেখানে আমার তো শিপিং চার্জ ধরো 40-45 টাকা পড়ে যাচ্ছে। তাহলে তোমাদের কি লাভ হলো? তোমরা তো সেখান থেকে বাইরের থেকে কিনলেই তোমাদের লাভ হবে। তাই আমি ভেবেছি যে ইন ফিউচারে আমি যারা এই যে আমি যেখান থেকে নিই আর কি, তারা কাটিং করে দর্জিকে দিয়ে সেলাই করে আমাদের কাছে সেল করে, মানে আমাদের মতো বিজনেস ওমেনদের কাছে বা বিজনেসম্যান এদের কাছে সেল করে, ঠিক আছে? তো তাদের তো একটা লাভ্যাংশ থাকে, আর সেখান থেকে আমরা কিনে এনে আমরা যখন সেল করি তখন আমরা একটা লাভ্যাংশ নিই। তাই আমি যদি ওই মালিকের কাছ থেকে যেটা কিনি সেটা যদি আমি নিজে প্রোডাকশন করতে পারি, হ্যাঁ, সেখানে আমার ওই লাভ্যাংশটা থেকে গেল, তাহলে এই দিকটা আমি লাভ্যাংশটা কম করে তাহলে আমি ডেলিভারি দিতে পারবো, ফ্রি শিপিং করতে পারবো। বুঝতে পেরেছো আমার ব্যাপারটা? আর যদি দমদমের মধ্যে হয় বা কলকাতার মধ্যে হয়, সে যদি দমদম থেকে এসে নিয়ে যেতে পারে, তাহলে আমি মান্থলি করে নেব, মান্থলি করে নিয়ে ডেলিভারি করে দিয়ে আসতে পারবো, এবং একসাথে 2-3টে নিলে আমার তাহলে খাটনির পয়সাটা উঠে যাবে। বুঝতে পেরেছো? এই হলো, এরকম আমি ভাবনা চিন্তা করেছি, কিন্তু সেটা সুদূর প্রসারী, আমি হুট বলে নেমে যেতে পারি না। আর এই হিয়া ম্যাডাম কেন এই বিজনেসটাই নামলো, লস লাভ কিছু এখন দেখবে না, কেন নামলো সেটাও তোমাদের সাথে এখন আমি এই ভিডিওতে ক্লিয়ার করব। আর একটা কথা, এই যে
হিয়া ম্যাডাম বলছে না যে এখন তো তুমি এখানে ব্যস্ত হয়ে যাও, আমি তোমাকে বলছি যে এটাই যেও না, গেলে তুমি সারাদিন ব্যস্ত হয়ে যাবে। না, এটাই তো সারাদিন ব্যস্ত হওয়ার কিছু নেই, কিচ্ছু নেই সারাদিন ব্যস্ত হওয়ার। জেফাররা করছে না, করছে তো। তাছাড়া স্বপ্ন উড়ান এরা করছে না, করছে তো। কিন্তু তোমার মাইন্ডটাকে বিজনেস মাইন্ড রাখতে হবে, মাইন্ড একদিকে ফোকাস থাকতে হবে। এটা তুমি অ্যাচিভ করতে চাও, সেটা তোমার ফোকাসটা সেই জায়গায় রাখতে হবে। ছোটবেলা থেকে এইভাবেই আমরা দুই ভাই বোন মানুষ হয়েছি। আমি বিজনেস শুরু করার আগে আমি আমার মাকে দিয়ে পাড়ায় প্রচার করেছি, যেহেতু আমার বিজনেসটা হচ্ছে আমার বাপের বাড়িতে, তো আমি মাকে দিয়ে প্রচার করেছি যে আমি এরকম কিনবো তুলবো, তোমরা কি নেবে? তো সবার কাছ থেকে পজিটিভ পেয়েছি যে হ্যাঁ নেবে। তো তারপরে গিয়ে তুলেছি, সবাই বাড়িতে এসে নেয়, এবং যখন দেখে বাজারের থেকে আমার কাছে দামের যথেষ্ট ফারাক এবং আমি খুব কম রেঞ্জের জিনিসপত্র দিচ্ছি, তখন আমাদের কাছে আসছে। এবং এই জামাকাপড়ের ব্যবসায় তোমার যদি ধরো যে টাকাটা পড়ে থাকে না, সেই টাকাটা কিন্তু তোমার লভ্যাংশের পয়সা, বুঝতে পেরেছো? তোমার টাকা বাকি রাখতেই হবে, তোমাকে বাকি রাখতেই হবে, কিন্তু সেটা তোমার লভ্যাংশের পয়সা, তোমার কিন্তু মেন পয়সা পড়ে থাকে না, মেন পয়সাটা রোলিং হয়, বুঝতে পেরেছো? আর জামা কাপড়ের ব্যবসায় প্রচুর ইনভেস্ট করতে হয়। আর হিয়া ম্যাডামের কাছে এখন ইনভেস্ট করার জন্য প্রচুর টাকা আছে। নিজেদের ইমেজ ক্লিয়ার করার জন্য আমাদের হিয়া ম্যাডামের হাজব্যান্ড বলতে শুরু করেছে যে তোমরা অনেকে ভাবা যে আমি কোথা থেকে টাকা পেলাম, আমার ছেলের জন্য একটা লোন করেছিলাম, সেটা লোনটা হয়ে গেছিল, সেই টাকাটা বসিয়ে রেখে কি হবে, তার ইএমআই দিতে হচ্ছে, তো আমরা সেই টাকাটাকে বিজনেসে খাটাচ্ছি। শোনো, যেটাই বলো না কেন হিয়া ম্যাডামের বর এখন যাই বলবে পাবলিক কোনোটাই বিশ্বাস করবে না। এখনই তোমার বউয়ের মনে হলো যে গ্রিল লাগাতে হবে, বা কি সুন্দর গ্রিলটা লাগছে গো, গ্রিল লাগাবো। হ্যাঁ, এই গ্রিল লাগানোর কথা তো তোমার ঘর হওয়ার পরপরই প্রচুর ভিউয়ার্স বলেছিল, তোমার বউ তো তখন লাগায়নি কেন? তখন পয়সা ছিল না, পাবলিকের পয়সা ছিল না। শোনো, এই যে পাবলিকের টাকাটা খেলে না, হজম করলে না, এই হজম তোমাদের হবে না। উপরে যদি ভগবান থাকে, হজম তোমাদের হবে না। যতই তোমরা খাটো, খেটে ইনকাম করার চেষ্টা করো, এই হজম তোমাদের হবে না। উপরে একজন আছে, কাউকে ঠকিয়ে টাকা মানে নিয়ে সেই টাকা হজম হয় না, ঠিক আছে? তো সেই হজম তোমাদের হবে না। আর বিজনেস করছো, অল দ্য বেস্ট, কিন্তু হ্যাঁ, বিজনেসটাকে আগের বিজনেসগুলোর মতো ভেবো না। কোনো কিছুতে একবারে সাকসেস পাওয়া যায় না। আমি যে জামা কাপড়ের ব্যবসা করেছি, আমি কি একদিনে সাকসেস পেয়েছি? আমি যে মুদিখানার ব্যবসা করেছি, আমি কি একদিনে সাকসেস পেয়েছি? আমি যে পাখির বিজনেস করছি, সেটা কি একদিনে সাকসেস পেয়েছি? আমরা প্রায় ধরো 2021 সাল, হ্যাঁ 2021, তার আগে আমার বিয়ের পর 2012 সাল থেকে পাখি এমনিই পুষছিলাম। তারপরে মাঝে বাবান বাবিন হওয়ার পরে মানে ছেড়ে দিয়েছিলাম। তারপরে 2021 সালে আবার পাখি কন্টিনিউ করি। সেগুলো শখের জন্য পুষেছি। পুষে তাদের মাইন্ড সেটআপটা আমাদেরকে বুঝতে হয়েছে যে এই পাখির মাইন্ড সেটআপটা কি হতে পারে। তারা তো কথা বলতে পারে না, তাদের শরীরের সমস্ত অঙ্গভঙ্গি দেখে বুঝতে হয় যে তাদের কখন শরীর খারাপ, কখন তাদের কি প্রয়োজন, ঠিক আছে? সেই সব অভিজ্ঞতা নিয়ে তবে এখন আমরা পাখির বিজনেসে নেমেছি। হ্যাঁ, অবশ্যই ভালোবাসার সাথে সাথে কিছু আর্নিং তো অবশ্যই প্রয়োজন, কারণ পাখির বিজনেসে খুব একটা লাভ নেই, তবে আছে, অবশ্যই আছে। যেমন ককাটেল থেকে শুরু করে জাভা, এদের মানে পাখির বাচ্চাকে তুমি যত বাঁচিয়ে রাখতে পারবে তখন তোমার প্রফিটটা আসবে, তাই না? আর খাটনি প্রচুর গো, প্রচুর খাটনি। তোমরা যারা আমার মাই লাইফ স্টোরি ব্লগ দেখো তারা অন্তত বুঝতে পারবে। ধীরে ধীরে আমি সমস্ত ভিডিওই আনছি, একটু অসুবিধার জন্য হয়তো বা আমি কতদিন ভিডিও দিতে পারিনি, কিন্তু অবশ্যই আনছি, দেখতে পাবে যে কতটা খাটনি। প্রত্যেক দিন রাত্রিবেলা তাদের খাবার চেঞ্জ করা, খাবার দেওয়া, কার কি খাবার প্রয়োজন, সকালবেলা বরমশাই আবার কার কি জলে কি ওষুধ লাগবে সমস্ত ওষুধ দেওয়া। তারপরে এখন গরম পড়েছে, তাদের দুবার করে স্প্রে করতে হচ্ছে, প্রচুর খাটনি। কিন্তু হ্যাঁ, সেই খাটনি করতে হবে। বাড়ি বসে থেকে যদি আমরা ভালোবাসার জিনিসগুলোকে পুষে মনটাও ভালো লাগবে, এবং তার সাথে সাথে আমার কিছু আর্নিং যদি হয় তাহলে অবশ্যই ঠিক আছে। এবার এই হিয়া ম্যাডাম বর একটা কথা বললো যে তোমরা যদি আশীর্বাদ করো আমি 1 বছরের মধ্যে স্বপ্ন পূরণ করবো। কি পাহাড়ে না কি কোথায় ঘুরতে যাবে? এই জায়গাটা সত্যি কথা বলতে আমি বুঝতেই পারলাম না। আমি কতবার শুনলাম, কিন্তু কচুপুর আমি বুঝতেই পারলাম না। কারা কারা এই হিয়া ম্যাডামের বরের কথা বুঝতে পারোনি তারা কমেন্টসে জানিও তো। আমার মতো কারা মানে বোকা ড্যাশ হয়ে গেছো যারা বুঝতে পারোনি। সত্যি আমি বুঝতে পারিনি, এত কথা হয়ে যাচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না।
যাই হোক, যা হোক করে বুঝেছি হিয়া ম্যাডাম পাশে পাশে মানে ঠেকিয়ে দেওয়ার মতো ওই লতানে গাছগুলো আছে না, কুমড়ো গাছটা, তারপরে লাউ গাছ যার এরকম কাঠি দিতে হয়, তারপর পুঁইশাক গাছ লতিয়ে লতিয়ে ওঠে, ওই ঠেকনো মতো দিতে হয় কাঠি, সে শক্ত কাঠি হয়ে আমাদের হিয়া ম্যাডাম দাঁড়িয়েছিল। তবে হ্যাঁ, এটা 100 কেন 1000% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটা পুরোপুরি হিয়া ম্যাডামের বুদ্ধি। আর এটা কেন করেছে সেটাও বলছি, সেটা হচ্ছে এই যে টাকাগুলো হজম করেছে সেই টাকাগুলো তো হচ্ছে এখন পাবলিককে দেখাতে হবে যে কিছু একটা বিজনেস করছি, সেখান থেকে আমার প্রফিট হচ্ছে, যার জন্য হিয়া ম্যাডাম বলে দিল যে বাড়ি আনার সাথে সাথে কত শাড়ি বিক্রি হয়ে গেল। তা বলি হিয়া ম্যাডাম সেগুলোও দেখতে চাই যে বাড়ি আনার সাথে সাথে কতগুলো শাড়ি বিক্রি হলো, সেই সমস্ত কাস্টমারকেও তো আমরা দেখতে চাই, তাই না? শুধু শুধু তো ওই মুখের কথায় বিশ্বাস করবো না। তো এই যে বিজনেসটাকে বলবে যে অনলাইনে কটা হয়েছে গো, অফলাইনে আমাদের প্রচুর কাস্টমার বাড়ির থেকে এসে নিয়ে গেছে, এইসব বলবে, বলে ওই যে খাটের কথা প্রমোশন করে দিল, নিচে লিখে দিল না খাটের অবস্থা খুব শোচনীয়। তো ওই খাট কিনবে, তারপরে ঘরের আসবাবপত্র কিনবে, গ্রিল লাগাবে, রান্নাঘর করছে, বাথরুম করছে, তারপরে দেখো উপরে ছাদটাও টুকুস করে হয়ে যাবে, বুঝতে পেরেছো? কারণ পাবলিকের টাকা রয়েছে, তাই না? ছেলেকে সামনে খাড়া করে পাবলিকের টাকাগুলো ভালোভাবে নেওয়া গেছে, এত যে সহজে এত সাকসেস পেয়ে যাবে তো হিয়া ম্যাডাম তো বুঝতে পারেনি। তো সেটা তো কাজে লাগাতে হবে, ব্যাংকে রেখে ভালো লাগে, হ্যাঁ একটু এনজয় করতে হবে, তার জন্য এই নতুন বিজনেসে ফোন দিয়ে এঁটেছে। আর হ্যাঁ, একটু কষ্ট করে দ্বিতীয় চ্যানেলটাও চালাবে, বুঝতে পেরেছো? বললো না ওর বর করবে, ওর বর যে কত কর্মঠ সেটা বোঝা গেছে। মনে আছে হিয়া ম্যাডাম একদিন ওই ওদের ওই খামার বাড়িতে সেখানে রান্নাঘরে রান্না করলো, রান্না করে বলে এখন 2টো ভিডিও এডিট করতে হবে, গিয়ে তারপরে শোবে, এডিট করে প্রায় 1টা 1:30 না 2টোর দিকে ও শুয়েছে। কই বর তো একটা ভিডিও এডিট করে দিল না, যে এই সেকেন্ড চ্যানেলের ভিডিওটা আমি এডিট করছি, তুমি ব্লগিংটা এডিট করো, দিয়ে দুজনে একসাথেই শুয়ে পড়তে পারবো না, বর ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, ম্যাডাম এডিট করেছে। তাহলে বোঝাই যায় যে বর কতটা কর্মঠ। হ্যাঁ, ওই আমাদের ওই সকাল ম্যান্ডির বর ওর থেকে কাজে, কিন্তু অতটাও নয় যে সে একটা বিজনেস চালাবে, যে বিজনেস চালাবে না তার কথা বলার ধরন দেখলেই বোঝা যায়। আর হিয়া ম্যাডাম আপনি যে এই বিজনেসে কতটা সাকসেস পাবেন সেটা বলতে পারবো না, তবে হ্যাঁ একটা দিকে সাকসেস পেয়ে যাবেন, সেটা কি বলুন তো? সেটা হচ্ছে পাবলিকের টাকাটা হজম করার সাকসেসটা পেয়ে যাবেন। কারণ বলবেন যে এই দেখো এরা এসে নিয়ে গেল বাড়ির থেকে, প্রচুর মানুষ বাড়ির থেকে এসে নিয়ে গেছি, প্রচুর সেল হয়েছে বলে, হ্যাঁ তোমরা দেখো বিজনেসে, জামা কাপড়ের বিজনেসের টাকায় আমি কি কিনলাম, হ্যাঁ দেখো খাট কিনেছি, কারণ ম্যান্ডি খাট কিনেছে, আপনারও তো লাগবে বক্স খাট, তাই না? পরের টাকা রয়েছে, আর কি সহ্য হয় ওই কচকচানি খাটে শুতে, তাই না হিয়া ম্যাডাম? টাটা।